ব্রেকিং নিউজ, পে স্কেল স্থগিত করতে আইএমএফ এর পরামর্শ, সরকারের অবস্থান নিয়ে একই বললেন অর্থমন্ত্রী। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর পক্ষ থেকে দেওয়া এক পরামর্শকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে চরম উদ্বেগ ও চঞ্চলতা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে সারা দেশের প্রশাসনিক অঙ্গনে নানা আলোচনা ও জল্পনা কল্পনার মাঝেই সরকারের পক্ষ থেকে অবস্থান পরিষ্কার করা হয়েছে। আজ সার্বিক পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে অর্থমন্ত্রী সরকারি কর্মচারীদের জন্য একাধারে দুঃসংবাদ ও আশা জাগা নিয়ে সুখবর জানান, যা নতুন পে স্কেলের ভাগ্য নিয়ে তৈরি হয়েছে এক নতুন মেরুকরণ। আজকের এই গুরুত্বপূর্ণ ব্রিফিংয়ে অর্থমন্ত্রী জানান, দেশের বিদ্যমান অর্থনৈতিক প্রেক্ষাপটে নতুন পে স্কেল বাস্তবায়নে চরম অসম্মতি প্রকাশ করেছে আইএমএফ। সংস্থাটি সাফ জানিয়ে দিয়েছে যে অর্থনৈতিক স্থিতিশীলতা পুরোপুরি ফিরে না আসা পর্যন্ত নতুন পে স্কেল কার্যকরের পদক্ষেপটি ঝুলিয়ে রাখা উচিত। এর বিকল্প হিসেবে তারা সরকারি কর্মচারীদের জন্য আপাতত সাময়িক মহার্ঘ ভাতা প্রদান কিংবা বিশেষ রেশন সুবিধা চালু রাখার উপর বা চালু করার উপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন। তাদের মতে বাজেট ঘাটতি সামাল দেওয়া এবং সরকারের ব্যয় সংকোচনের স্বার্থে এই মুহূর্তে বিশাল আর্থিক বরাদ্দের পে স্কেল কার্যকর করা ঝুঁকিপূর্ণ হতে পারে। আইএমএফ এর এই কঠোর বার্তায় কর্মচারীদের মনে গভীর হতাশার সৃষ্টি হলেও অর্থমন্ত্রী সরকারের শক্ত ও ইতিবাচক অবস্থান তুলে ধরে আশ্বস্ত করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক সংস্থার নানামুখী পর্যবেক্ষণ বা যুক্তি থাকলেও সরকার সাধারণ কর্মচারীদের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে। অর্থমন্ত্রী স্পষ্ট ভাষায় উল্লেখ করেন, পে স্কেল দ্রুত ও সঠিকভাবে কার্যকর করতে সরকার এখনো সম্পূর্ণ বদ্ধপরিকর। সরকারের ভেতরে সব প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। বেতন কাঠামো, স্কেল ভিত্তিক বেতন তালিকা, ভাতা সংক্রান্ত হিসাব নিকাশ, প্রস্তাবিত রেশন ব্যবস্থার রূপরেখা এবং নতুন পেনশন নীতি সবকিছু একদম প্রস্তুত রাখা আছে। আইএমএফ এর আপত্তির জট কাটতে এবং একটি যৌক্তিক সমঝোতায় পৌঁছাতে আগামীকালই সংস্থাটির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বৈঠকে বসছেন অর্থমন্ত্রী এবং সরকারের সচিব কমিটি। সেখানে বর্তমান বাজার দর, মূল্যস্ফীতি এবং কর্মচারীদের জীবনযাত্রার মান বিবেচনা করে পে স্কেল বাস্তবায়নের প্রয়োজনীয়তা আইএমএফ এর কাছে বিস্তারিত তুলে ধরা হবে। সরকারের লক্ষ্য হলো আইএমএফ কে পরিস্থিতি বুঝিয়ে দ্রুত তাদের সমর্থন ও সবুজ সংকেত আদায় করা। সরকারের হাতে থাকা মূল পরিকল্পনা অনুযায়ী আগামী ২৬ জুলাইয়ের মধ্যেই নতুন পে স্কেল গ্যাজেট প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত রয়েছে। সেই সমীকরণকে সামনে রেখেই এখন দিনরাত কাজ চলছে। গ্যাজেট প্রকাশের পূর্ব শর্ত হিসেবে আইএমএফ এর সাথে দেন দরবার শেষ করার পাশাপাশি প্রশাসনিক ও কারিগরি দিক থেকেও জোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশেষ করে ডিজিটাল অর্থ প্রদান প্রক্রিয়া সচল রাখতে আইবাস প্লাস প্লাস এবং ইএফটি, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার কিন্তু সিস্টেমে তথ্য আপডেট ও ডেটা এন্ট্রির কাজ দ্রুততম সময়ে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে গ্যাজেট প্রকাশের সাথে সাথেই নতুন পে স্কেলের সুফল কর্মচারীদের কাছে পৌঁছায়। জুলাই মাসের বেতন থেকেই পে স্কেল দেওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।